সবাই তো চলে যাচ্ছে। সবাই যখন গোকুলের দিকে চলে যাচ্ছে, দাদা বলরামের তো একটা দায়িত্ব আছে, ভাই বলরামকে সঠিকভাবে নিয়ে যেতে হবে। তাই কি করছে, মাঝে মাঝে পিছন ফিরে দেখছে ভাই আসছে কিনা দেখতে হবে। হ্যাঁ, দেখ দেখ দেখ। দাদা বলরাম কি করছে জানেন? দাদা বলরাম যখন এইভাবে যাচ্ছে তখন বলছে, কৃষ্ণ, ও কৃষ্ণ, ও কৃষ্ণ, মাঝে মাঝে অনুসারে মাঝে থেকো, মাঝে মাঝে বেনু হেকো। অনুসারে মাঝে থেকো, মাঝে মাঝে ভেলু হেকো। অনুসারে মাঝে থেকো, মাঝে মাঝে ভেলু হেকো। অনুসারে মাঝে থেকো, মাঝে মাঝে ভেলু হেকো। এই কৃষ্ণ, এই কানাই, অনুসার, অনুসার মানে কি? এই বালকগুলো সব গোল করে তো চলেছে রাস্তা দিয়ে, আমার গোবিন্দকে মাঝখানে রেখে আর দুদিক দিয়ে ডাইনে বাঁয়ে করে চলেছে রাখালগণ। এটাকে বলা হয় অনুসার। অনুসারের বলছে মাঝে থেকো, আর মাঝে মাঝে বেনু, তোমার বেনুটা কিন্তু বাজাবে, তবে তো আমি বুঝতে পারবো তুমি আছো কিনা, না হলে তো পিছনে থেকে যাবে। অনুসারে মাঝে থেকো, মাঝে মাঝে ভেলু হেকো। অনুসারে ভেলু হেকো, মাঝে মাঝে ভেলু হেকো। অনুসারে মাঝে হেকো, মাঝে মাঝে ভেলু হেকো। অনুসারে মাঝে থেকো, মাঝে মাঝে ভেলু হেকো। কানাই রে হে, ও কানাই, ওরে কানাই রে হে। অনুসারে ভেলু হেকো, মাঝে মাঝে ভেলু হেকো। কানাই ভাইয়া মহা, ভাই রে হে 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 হে, মাঝে মাঝে ওই বেনু বাজিও। অনুসারে ভেলু রবে, মাঝে ভেলু হেকো। অনুসারে ভেলু মাঝে, মাঝে মাঝে ভেলু হেকো। নইলে তুমি, ও কানাই, নইলে তুমি পিছে পড়ে রবে, নইলে তুমি পিছে পড়ে রবে। নইলে তুমি পিছে পড়ে রবে। নইলে তুমি পিছে পড়ে রবে। এই অনুসারে মাঝে থেকো, মাঝে মাঝে ধেনু হেকো, নইলে তুমি পিছে পড়ে রবে। এইবারে মানুষের যেমন কুবুদ্ধি আছে, সুবুদ্ধি আছে, গাভীগুলো কেউ কেউ আবার কুবুদ্ধি ধরে, কেউ কেউ আবার সুবুদ্ধি ধরে। একটা বাছুরি, ছোট্ট একটা গাভী বাছুরি, সে কি করছে, দাদা কানাইয়ের আজকে কাঁধে চড়বো মনে মনে চিন্তা করে নিয়েছে। এই বাছুরিটা কি করেছে জানেন তো? সঙ্গে সঙ্গে এই বসে পড়েছে, ধপাস করে এই তো এই তো এই বসে। এই দেখো, বলতে বলতে বসে পড়েছে। কিরে ঘরে যাবি না? দাদা কানাই পিছন দিকে তাকিয়ে দেখেছে, আরে বাছুরি বসে পড়েছে। দাদা কানাই তখন কি বলছে, কিরে ঘরে যাবি না? তখন বাছুরি মুখ দিয়ে আছে, যাবো না, যাবো না। দাদা বলরাম বলে, যাবি না? তোকে কাঁধে করে তুলে নেওয়া। বাছুরিকে কাঁধে নিয়েছে। একটা বাছুরিকে কাঁধে নিলে কি হয়, দুটো পা এরম সামনের দিকে ধরে নিয়েছে, নিয়ে আজকের দাদা বলরাম চলেছে। কাউলি বাছুরি কাঁধে চলে মত্ত গজ সাজে, কাউরি বাছুরি সাজে চলে মত্ত গজ সাজে। কাউরি বাছুরি সাজে চলে মত্ত গজ সাজে। কাউলি বাছুরি কাঁধে চলে মত্ত গজ সাজে। চলে যা বাছুরি কাঁধে লয়ে, চলে যা বাছুরি কাঁধে করে।
ওই বাছুরিকে কাউলি বলা হয় ব্রজবুলি ভাষা। এই বাছুরিটাকে কাঁধে নিয়ে চলে মত্ত গজ সাজে। চলাফেরা 3 রকমের আছে জানেন? কিছু মনে করবেন না তো, বলবো একটু। কিছু কিছু মানুষ দেখবেন চলাফেরা করে, এক একজন মানুষ এক এক রকমের চলাফেরা। কি রকম বলবো? বলো দেখি। মায়েরা কিছু বলবে না? না না, একটু শুনি না, আমরা তো জানি না। আচ্ছা ঠিক আছে, আমি তাই কারণ নাম ধরে বলবো না, তাই যার কথা তার মাঝখানে বলবো, আমার গায়ে লাগবে আমার। না না, আমরা একটু শুনি। মত্ত গজ একটা হাঁটা, আর একটা হংস গতি। হংস গতি, সর্পগতি, আর হচ্ছে গজগতি। 3 প্রকারের হাঁটা। কিছু কিছু মানুষ দেখবেন হাঁটে থপ, হাতির মতো, এটা হচ্ছে গজগতি। দেখবেন কিছু কিছু হালকা এইভাবে চলাফেরা করে। হাঁস কিভাবে যায়? হাঁস যখন রাস্তা দিয়ে হাঁটবে একসঙ্গে 4, 5, 6টা হাঁস দেখবেন কেমন ভাবে যায়, দুলতে 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 দুলতে। কেউ কেউ হাঁটে, এটা হচ্ছে হংসগতি। আর একটা আছে সর্পগতি। কি জানেন তো, এক একটা জুতো আছে না 6 ইঞ্চি করে বেড়ে যায়। কি জুতো আমি জানি না, অনেকে মায়েরা বলতে পারবে। লজ্জা কিসে, অনেকে তো পরে। কি আছে হিলতলা মনে পড়েছে, দেখবেন কাঠ দিয়ে উঁচু করা। ও হাঁটবে, এটা হচ্ছে সর্পগতি, সাপের মতো ইকি বিকি ইকি বিকি ইকি। আর আজকে দাদা বলরাম কিভাবে চলেছে? মত্ত গজগতি। মত্ত গজগতি মানে কি? যে হাতি রেগে যায় সে কিভাবে হাঁটবে? সে সামনে পিছনে আর কিছু দেখবে না, সামনে যা থাকবে ভেঙে চলে যাবে। এই আমরা বাঁকুড়ার দিকে মাঝে মাঝে দেখবেন, ঝাড়গ্রামের দিকে গানে যায় না, বিরাট সমস্যার সামনাসামনি হই। হঠাৎ কোথাও কিছু নেই, লাইট আপ করো দাদা, গাড়ির ইঞ্জিন স্টার্ট করো। কেন? হাতি পার হচ্ছে, তার মধ্যে একটা আবার মত্ত হাতি আছে। এই যে বিরাট সমস্যা বন দপ্তরে। হ্যাঁ, ও হাতি কিন্তু কারোর দিকে তাকাবে না, ওর মতো একদম মাথা গুঁজে চলে যাবে। আজকে ওই বাছুরিটাকে কাঁধে নিয়েছে, আর দাদা বলরাম মত্ত গজগতিতে চলেছে। কাউলি বাছুরি কাঁধে চলে মত্ত গজ সাজে। কাউরি বাছুরি কাঁধে চলে মত্ত গজ সাজে। কাউলি বাছুরি কাঁধে চলে মত্ত গজ সাজে। কাউরি বাছুরি কাঁধে চলে মত্ত গজ সাজে। দাদা চলেছে হে হে, হরি হরি বল। দাদা চলেছে বলে কানাই কানাই বলে। কানাই বলে চলে দাদা ওইভাবে চলেছে রাস্তা দিয়ে, গজমত্ত সাজে চলেছে। আর পিছন দিকে মাঝে মাঝে তাকাচ্ছে। পিছনে এই ভগবানের যত বন্ধু ছিল না, শ্রীদাম সুদাম দাম বসুদাম, ভগবানের তো 24 জন বন্ধু ছিল। একজন ছিল পাক্কা বামুনের ছেলে। একজন ছিল এর মধ্যে পাক্কা বামুনের ছেলে, তাকে কিন্তু অনেকে আমরা বটুক বলে চিনি। হ্যাঁ, মধুমঙ্গল। এখন শাস্ত্রে আছে কেসে চোর, মন দিয়ে শুনুন, শাস্ত্রে আছে কেসে চোর আর লাজুক ব্রাহ্মণ, এদের দুজনার কিন্তু ভাগ্যে বিরাট কষ্ট। কথাটা কি ভুল বললাম? না। কেসে চোর মানে কি?
এই কেসে চোর মানে যে চোরের কাশি রোগ আছে, সেই চোর যদি আপনার ঘরে চুরি করতে যায় আর যদি খক খক করে কাশে, তাহলে কি হবে? ও বাড়ির মালিক জেগে উঠবে আর গোবিন্দায় নম করে একদম বাটামের পর বাটাম, বাটামের পরে বাটাম, বাটামের পরে বাটাম। তাহলে চোরের যদি কাশি রোগ থাকে তার ভাগ্যে বিরাট বিপদ। ওই জন্য বলছে কেসে চোর। আর লাজুক ব্রাহ্মণ, ব্রাহ্মণ সে যদি লাজুক হয়, ব্রাহ্মণের ছেলে, তার ভাগ্যেও কষ্ট। লাজুক মানে কি? সে যদি লজ্জা পায়। মনে করুন লক্ষ্মী পুজোর দিন, বিশ্বকর্মা পুজোর দিন, বিভিন্ন পুজোর দিন ব্রাহ্মণ মনে করুন ওনার বাড়িতে পুজো করছে, এটা সেটা বলে পূজা পাঠ করে তাড়াতাড়ি বার হয়ে যাচ্ছে, আর একটা বাড়িতে যাবে। তা এ বলছে ঠাকুর মশাই দুটো সেবা করে যান। না খাবো না। এর বাড়ি চলে এলো, এসে এর বাড়িতে করে সেরে দিল পুজো। এ যে বলছে দুটো খাওয়া দাওয়া করে যান আমার বাড়িতে, লজ্জা পাচ্ছে তো, লাজুক ব্রাহ্মণ। না খাবো না। এর বাড়ি পুজো করতে গেল, ওনার বাড়ি পুজো করতে গেল, সারাদিন শুধু পুজো করেই গেল। আর যে বলছে খাবার কথা খালি না খাবো না, না খাবো না, না খাবো না, লজ্জা পাচ্ছে। তা ও কদিন এইভাবে পূজা করে করে বেড়াবে? না খেয়ে মরবি। এই জন্য ব্রাহ্মণদেরকে লাজুক হতে নেই। কিন্তু অনেক এখন দেখছি কিছু কিছু কীর্তনিয়ারা এই ব্রাহ্মণদের নামে বাজে বাজে কথা বলে বেড়াচ্ছে। তা সে যে যা পারে বলুক বাবা, আপনারা এসব কথা কান দেবেন না। কেন কেন জানেন তো? ওই এই কথায় আছে না, পুলিশে ছুঁইলে 18 ঘা না কি বলে না, বাঘে ছুঁইলে 18 ঘা, পুলিশে ছুঁইলে কত ঘা, এইসব বলে না। কিন্তু ব্রাহ্মণ যদি ছোঁয় বাবা, সমূলে সবংশে বিনাশ হয়ে যাবে। ব্রাহ্মণ যদি কদাচারী হয় সে নিজে ভুগবে, ব্রাহ্মণ যদি সদাচারী হয় তার ভালো হবে। আমি আপনি বলে কেন পাপ করতে যাব? হ্যাঁ, আমাদের বলার অধিকার নেই। যে যার কর্মগুণে সেই তার ফল পাবে। সময় কাউকে ছেড়ে কথা বলে না। সময় টিক 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 করে পার হয়ে যায়। সঠিক সময়ে সময় কিন্তু কথা বলে। ঠিক তেমন আপনি আজ আপনার গায়ের জোরে, মুখের জোর আছে, মুখের বাক্যের জোর আছে, অনেক কথা বলে গেলেন, অনেক বাজে বাজে কথা বললেন। কিন্তু এমন একটা সময় আসবে আপনি আপনার গায়ের জোরে, আপনার শরীরের রক্তের জোরে, আপনার টাকার জোরে, আপনার সব কিছু পঞ্চায়েত পার্টি হেন তেন জোরে আজকে একজনকে মারলেন, একটা ভক্তের হৃদয়ে কষ্ট দিলেন, একজন মানুষকে কাঁদালেন। ভগবান সেই কান্নার চোখের জল একটা নির্দিষ্ট সময় আসবে, তার মনের অব্যক্ত ব্যথা যন্ত্রণাটা ডবল হয়ে গিয়ে তোমার বুকেও গিয়ে বিঁধে পড়ে যাবে, বিঁধে পড়বে। আজ আমরা মানুষ হয়ে মায়ের গর্ভে ভগবানকে কথা দিয়ে এলাম, হে পরমেশ্বর ভগবান, সুস্থ সবল শরীরে পৃথিবীতে আমাদের পাঠাও, আমরা তোমার নাম গান করব, তোমার কথা বলবো। কিন্তু ভগবান আমাদেরকে পাঠিয়ে দিলেন, আজ আমরা সবাই সুস্থ শরীর সবলে বসে আছি। বেশ, তুমি জন্মাবে, জন্ম নিয়ে যে তুমি কি খাবে মায়ের গর্ভ থেকে বেরিয়ে? তুমি তো মাছ মাংস খেতে পারবে না, ভাত তরকারি খেতে পারবে না, শক্ত জিনিস খেতে পারবে না, ঝাল তরকারি খেতে পারবে না। তাই তুমি জন্মাবার পূর্বেই তোমার মায়ের স্তনে দিয়ে দিয়েছে অমৃত সম দুগ্ধ, আর তুমি সেই সন্তান বড় হয়ে নিজের রসনা তৃপ্ত করার জন্য ছাগল কেটে খাচ্ছ, মাছ কেটে খাচ্ছ, কত প্রাণী হত্যা করে খাচ্ছ। কেন? পৃথিবীতে কি শাক সবজি, পৃথিবীতে কি ফল মূলের অভাব আছে? তুমি হতভাগা, তুমি
তুমি হতভাগা প্রাণী হত্যা করে খাচ্ছ। আজ তুমি যাকে মেরে কেটে হত্যা করে খাচ্ছ, সে মারা যাওয়ার সময় তার অব্যক্ত যন্ত্রণা, সে চোখের জল ফেলে ভগবানকে ডেকে ডেকে বলে বলে যাচ্ছে, ও হে পরমেশ্বর ভগবান, আজ আমি দুর্বল, তাই তুমি সবল হয়েছো, আমাকে মেরে কেটে আমার মাংস রন্ধন করে তুমি তোমার রসনা তৃপ্ত করছো। এমন একটা দিন আসবে যেদিন আমি হব সবল, তুমি হবে দুর্বল, তখন তোমায় মেরে কেটে আমি আমার রসনা তৃপ্ত করে খাবো। কাঁদালে কাঁদিতে হবে, এ কথাটি মিথ্যে নহে। তুমি যদি ব্যাংকে 5,000 টাকা রাখো, একটা নির্দিষ্ট সময়ে সেটা ডবল হয়ে তোমার কাছে ফিরে আসবে, তোমার অ্যাকাউন্টে ফিরে আসবে, তোমার টাকাটা গুনতে ভালো লাগবে। ঠিক সেই রকম তুমি যদি কোনো নিরীহ ব্যক্তিকে, তুমি যদি কোনো ভক্তকে অন্যায়ভাবে কষ্ট দাও, দুঃখ দাও, চোখের জল ফেলাও, তাহলে এমন একটা সময় আসবে তার সেই অব্যক্ত যন্ত্রণাটা, ব্যথাটা তোমার বুকেও এসে গিঁথবেই গিঁথবেই গিঁথে যাবে। কাঁদালে কাঁদিতে হবে, এ কথাটি মিথ্যা নহে। তুমি এক বলে এলে মায়ের গর্ভ থেকে ভগবানকে, ভগবান আমি তোমায় সেবা দেব, নিত্য তোমার কথা বলবো, তোমার গান করব। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীতে তুমি যখন মায়ের কোলে দিল তোমাকে, ওই মায়ারূপী পিচাসিনীর একটা মাদুলি সংসার মায়ায় তুমি আবদ্ধ হয়ে গেলে, আর তুমি তার কথা ভুলে গেলে, তাকে তুমি ডাকলে না। এই জন্যে কি হয় জানেন তো, আমাদের মুখের কথার ফল ফলে না। আমি 10 বছর আগে একটা ঝগড়া শুনেছিলাম শাশুড়ি বৌমার, জানেন? শাশুড়ি বৌমাকে বলছে, বৌমা অনেক কষ্ট করে ছেলে পুলে মানুষ করেছি, ছেলে এখন ইনকাম করছে, আর আমরা বসে খাচ্ছি বলে তুমি এত বড় কথা বললে, তোমার জিভ খসে যাবে। শাশুড়ি বলছে বৌমাকে, তোমার জিভ খসে যাবে। বৌমাও তো ছেড়ে দেওয়ার পাত্রী নয়, বললো মা তুমি কি বলছো, আমিও কেরোসিন ডিলারের মেয়ে, আমার যদি জিভ খসে যায় তোমারও পা খসে যাবে। আমি 10 বছর ধরে খালি টকে টকে দেখি যে কার জিভ খসে যাচ্ছে আর কার পা খসে যাচ্ছে। হ্যাঁ, কারোর জিভও খসে না, কারোর পাও খসে না, সব দুজনে ঠিকই আছে। কেন? আমরা মিথ্যা কথা বলি, অখাদ্য কুখাদ্য খাই, সঠিক সময়ে ভগবানের নাম গান করি না, আমাদের মুখের কথার কোনো ফল ফলবে না। এই হচ্ছে কলিযুগের পরম সত্য কথা। তুমি যা বললে তা তুমি করলে না। আজ ভগবান যখন, গোবিন্দ আমার যখন ওই গাভীগণকে নিয়ে ফিরছে, হ্যাঁ, বৃন্দাবনের তৃণভূমি থেকে যখন ফিরছে, তখন কি করলো, ওই গাভীটাকে পড়ে গেল, আর দাদা বলরাম কাঁধে করে নিয়ে আসছে। দাদা বলরাম কাঁধে করে যখন নিয়ে আসছে, পিছন থেকে মধুমঙ্গল চিন্তা করছে, বামনের ছেলে তো, বামনের ছেলে মধুমঙ্গল চিন্তা করছে, সেই সকালবেলা বেরিয়েছি, সেই মা খাবার দিয়েছে, কখন খেয়েছি, খিদে তো পায়, বামনের ছেলে তো একটু বেশি খিদে পায়। জানি বেলায় অবসান, ফিরিছে চতুর শ্যাম, প্রবেশিল কদলীর বনে, কদলী বৃক্ষ বনে যখন ফিরে আসছে,
আর কলা গাছ, কদলী বৃক্ষ মানে কি কলা গাছ, দেখছে কলাগুলো সব পেকে আছে আর পাকা পাকা কলা কাঁদি ঝুলছে, দেখে তো মধুমঙ্গলের লোভ হয়ে গিয়েছে, বলছে কলা না খেয়ে আমি বাড়ি যাব না। যাবো না। কি হলো রে, কি হলো? চল। চিন্তা করছে তাহলে একটা বুদ্ধি ধরতে তো হবে, এক্ষুনি যদি কিছু বলি দাদা বলরাম তো বকাবকি করবে, তাহলে একটা বুদ্ধি ধরতে হবে। কি করলো, পথের মাঝখানে ধপাস করে বসে পড়ে। দাদা বলরাম পিছন দিকে তাকিয়ে দেখে মধুমঙ্গল বসে পড়েছে। মধুমঙ্গল কিরে তোদলাচ্ছে, দাদা বলরাম রেগে যাচ্ছে। তো রেগে গেলে মানুষ তোদলায় না, সংকর্ষণ শক্তি তো দাদা বলরামের। রেগে গেছে, খুব তোদলাচ্ছে। সন্ধে হয়ে গেল, মা যশোদার দ্বারে বসে আছে। আমাদেরও তো প্রায় সময় শেষ, এটা তাড়াতাড়ি শেষ করতে হবে। পরবর্তী কীর্তনিয়া আমাদের সুশীল রায় বাবু আসছেন, খুব ভালো কীর্তন করবেন, আপনারা থাকবেন, সবাই মন দিয়ে শুনবেন, ভালো লাগবে। যাই হোক, তাহলে কি হবে, কলা খেতে হবে। আর যেই বসে পড়েছে, আর সঙ্গে সঙ্গে কি হয়েছে, দাদা বলরাম তোদলামি আরম্ভ হয়েছে। মধুমঙ্গল ঘরে যাবি না, ঘরে চ। মধুমঙ্গল বলে একটা যুক্তি খাটাতে হবে, না হলে তো বাছুরির মতো আমাকেও ওই কাঁধে তুলে নিয়ে চলে যাবে।